हरेर् नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির পূর্ব বাংলায় ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। ব্রাহ্মগণ প্রভুপাদের বিরুদ্ধে কার্যনির্বাহক সভার নিকটে যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহার সারমর্ম নিম্নে প্রদত্ত হইল। শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহক সভার সভ্য মহাশয়গণ সমীপেষু শ্রদ্ধাস্পদেষু শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কতকগুলি কার্যে পূর্ব বাংলা ব্রাহ্ম প্রচার নিবাসের পবিত্রতা রক্ষার বিলক্ষণ হানি এবং তাহার বর্তমান ধর্মমত দ্বারা পবিত্র ব্রাহ্মধর্ম প্রচারের যথেষ্ট বিঘ্ন উপস্থিত হইয়াছে বলিয়া আমরা মনে করি। যাহাতে প্রচার নিবাসের পবিত্রতা রক্ষা ও ব্রাহ্মধর্ম প্রচারের বিঘ্ন নিরাকৃত হয় তাহার উপায় নির্ধারণ করুন। পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের নিয়মাবলীতে আছে যে ব্রাহ্ম সমাজ গৃহে বা প্রাঙ্গণে সৃষ্ট বস্তু কল্পিত দেব দেবীর পূজা কোন লোকের পদধারণ প্রভৃতি ব্রাহ্মধর্ম বিরুদ্ধ কার্য হইবে না। গোস্বামী মহাশয়ের শিষ্যগণ এই নিয়ম ভঙ্গ করিয়া তাহার চরণে মস্তক স্থাপন ও পদধারণ করিয়া থাকেন। তিনি যখন আসনে থাকেন না তখন তাহারা সেই শূন্য আসনের নিকটে প্রণাম করেন। পৌত্তলিক শিষ্যগণ প্রচার নিবাসে বসিয়া ব্রাহ্মধর্মের নিন্দা করেন। গোস্বামী মহাশয় তাহার কোনো প্রতিবাদ করেন না। দোলের সময় শিষ্যগণ প্রচার নিবাসে আবির খেলা করিয়াছেন। রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক ও অন্য পৌত্তলিক গান গোস্বামী মহাশয়ের নিকটে প্রচার নিবাসে হইয়া থাকে। তিনি বলেন, গুরুকরণ ভিন্ন ধর্মলাভ হয় না। পূর্বে তিনি যে প্রকার তীব্রভাবে পৌত্তলিক ধর্মের প্রতিবাদ করিয়া উপদেশ ও বক্তৃতা করিতেন, এখন তাহা করেন না। বরং বলেন যে যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাস করে সে তাহা করিতে থাকুক। যোগ সাধন গ্রহণ করিলে কালে সত্য লাভ হইবে। এই মত প্রচার হইলে ব্রাহ্ম সংখ্যা বর্ধিত হইবে না। অতিশয় দুঃখের সহিত আপনাদিগকে জানাইতে হইতেছে যে তিনি প্রচার নিবাসে বসিয়া সন্ন্যাসীদিগকে গাঁজা দেন। তিনি দেব মন্দিরে গমন করেন। তিনি গোপনে দীক্ষা প্রদান করেন। এই দীক্ষা যদি সত্য ধর্মের দীক্ষা হয় তাহা হইলে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণ জাতিভেদ ও পৌত্তলিকতার মধ্যে কি রূপে বাস করেন? বিজয়বাবু প্রাণায়াম দ্বারা ধর্মসাধনের নূতন প্রণালী প্রচার করিতেছেন। তত্ত্ব কৌমুদী পত্রিকায় প্রাণায়ামের অপকারিতা ও অনাবশ্যকতা সম্বন্ধে বিশদ ও বিস্তারিত রূপে আলোচনা হইয়াছে। অতএব প্রাণায়াম সাধনের দ্বারা সাধকের কোনো উপকার হয় বলিয়া আমরা মনে করি না। ব্রাহ্মধর্ম সন্ন্যাসী, দণ্ডী, পরমহংস, ব্রহ্মচারী ও বৈরাগীর ধর্ম নহে। আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি সকল প্রকার উন্নতির জন্য ব্রাহ্মধর্মের অভ্যুদয়। ইহা এক দেশদর্শী সংকীর্ণ ধর্ম নহে। জ্ঞান, প্রেম ও অনুষ্ঠান
এই তিনের সামঞ্জস্য না হইলে তাহা পূর্ণ আদর্শ ধর্ম হইতে পারে না। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগ প্রকৃত ব্রহ্মজীবনে এই তিনটি পূর্ণভাবে লক্ষিত হইবে। নিবেদক শ্রী নবকান্ত চট্টোপাধ্যায় প্রভৃতি। ঢাকা, 25শে কার্তিক 1294 সন। গোস্বামী মহাশয় তাহার ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিবার কারণ তিনি মৌনাবস্থায় এইরূপ লিখিয়াছেন: আমি যে ব্রাহ্ম সমাজ হইতে ফিরিলাম, নিজের বুদ্ধিতে নহে। একদিন স্বপ্নে সীতানাথ অদ্বৈত প্রভু মহাপ্রভুকে আমার নিকটে আনিয়া বলিলেন, ওরে, ব্রাহ্ম সমাজের কাজ হইয়াছে, এখন মহাপ্রভুর শরণাপন্ন হ। এই স্থলে লেখক পাদ টিকা লিখিতেছেন। গোস্বামী মহাশয়ের জীবন পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায় যে তাহার জীবনের প্রারম্ভ হইতে এক অলক্ষ্য প্রবল শক্তি তাহার জীবন নিয়ন্ত্রিত ও পরিচালিত করিয়াছে। তিনি যখন বৈদান্তিক মতাবলম্বী হইয়া পূজা অর্চনা প্রভৃতি পরিত্যাগ করিয়াছিলেন, তখনও এই শক্তি তাহার সঙ্গে সঙ্গে থাকিয়া তাহাকে চালিত করিয়াছে। এই শক্তি তাহাকে ব্রাহ্ম সমাজে লইয়া গিয়াছিল। তিনি ব্রাহ্ম সমাজে যাইয়া হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী, অবতার, মহাপুরুষ ইত্যাদিকে অবিশ্বাস এবং অগ্রাহ্য করিলেও তাহারা তাহাকে পরিত্যাগ করেন নাই। তাহাদের গৃহদেবতা শ্যাম সুন্দর সর্বদা তাহার সঙ্গে সঙ্গে থাকিতেন, এই কথা পূর্বে উক্ত হইয়া আছে। গোস্বামী মহাশয় শান্তিপুরে চিকিৎসা কার্য আরম্ভ করিলে তিনি তাহাকে গৃহত্যাগ করিতে আদেশ করিয়াছিলেন। কলি পাবনাবতার শ্রীমন মহাপ্রভু নিয়ত যে তাহার সঙ্গে ছিলেন। মহাপ্রভুর দীক্ষাদান ও উপরোক্ত ঘটনা তাহার পরিচায়ক। অসমদেশীয় সাধু ও মহাত্মাগণ যে সতত তাহার প্রতি দৃষ্টি রাখিয়াছিলেন, কাশীধামের পূজ্যপাদ ত্রৈলঙ্গ স্বামীর দীক্ষা প্রদান এবং লাহোরে ফকির সাহেব কর্তৃক তাহার জীবন রক্ষা তাহার পরিচয় প্রদান করিতেছে। নিম্নলিখিত স্বপ্নটি এই কথার সাক্ষ্য প্রদান করিবে। তিনি স্বপ্ন দেখিয়াছিলেন যে বিবিধ হিংস্র জন্তুপূর্ণ এক গভীর অরণ্য মধ্যে পথ হারা হইয়া তিনি নিরতিশয় বিপন্ন হইয়াছেন। কিছুতেই এই নিবিড় বন হইতে বাহির হইতে পারিতেছেন না। এইরূপ বিপন্ন অবস্থায় তিনি দেখিতে পাইলেন যে দোকানাদির বিজ্ঞাপন পত্রে যেরূপ একখানি হস্ত অঙ্কিত থাকে, সে প্রকার একখানি জ্যোতির্ময় হাত অন্তরিক্ষে প্রকাশিত হইয়া অঙ্গুলি সংকেতে তাহাকে তাহার অনুসরণ করিতে ইঙ্গিত করিতেছে। ইহা দেখিয়া তিনি সেই হস্তের অনুগামী হইয়া চলিতে লাগিলেন। এইরূপে চলিয়া তিনি শীঘ্রই সেই ভীষণ অরণ্য হইতে বহির্গত হইলেন। অনন্তর এক প্রকাণ্ড নদীর নিকটবর্তী হইলেন। তিনি সেই প্রবল তরঙ্গ সংকুল গভীর স্রোতস্বতী উত্তীর্ণ হইবার কোনো উপায় দেখিতে পাইলেন না। কিন্তু শূন্যস্থিত সেই হস্ত তাহাকে পরপারে যাইতে ইঙ্গিত করিয়া অগ্রসর হইতে লাগিল। তিনি হস্তের অনুগামী হইয়া অবলীলাক্রমে পরপারে গমন করিলেন। অনন্তর সেই দিব্য হস্ত এক অপূর্ব পুরীর নিকটবর্তী হইয়া স্থির হইলে তিনি সেই বিচিত্র ভবনের শিরোদেশে দৃষ্টিপাত করিয়া দেখিলেন যে বড় বড় জ্যোতির্ময় অক্ষরে শান্তিধাম এই শব্দটি সেই স্থানে লেখা রহিয়াছে। অতঃপর তিনি সেই ভবনের অভ্যন্তরে প্রবেশ করিলেন। নিদ্রাভঙ্গের পর তাহার মনে হইল, ভগবান আমাকে স্বপ্নে ইহাই দেখাইলেন যে জীবনের প্রত্যেক কার্যে আমাকে ভগবদ ইচ্ছার অনুগামী হইয়া চলিতে হইবে। সর্ববিষয়ে তাহার উপর নির্ভর করিয়া তাহার ইঙ্গিত অনুসারে জীবন পথে অগ্রসর হইতে হইবে। নিজের ইচ্ছা মতো অথবা মানুষের কথায় আমি চলি, ইহা তাহার অভিপ্রেত নহে। ভগবদ ইচ্ছায় শ্রী শ্রী গোসাইজি বিজয়কৃষ্ণ প্রভু ব্রাহ্ম সমাজে গমন করিয়াছিলেন এবং তাহারই ইঙ্গিতে
প্রত্যাবর্তন করিলেন। যে কার্য সম্পাদন করিবার জন্য ব্রাহ্ম সমাজে প্রবিষ্ট হইয়াছিলেন, শরীরপাত করিয়া তাহা সুসম্পন্ন করিয়া ভগবৎ আদেশে ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিলেন। অনেকে বলেন ব্রাহ্ম সমাজে যাওয়া তাহার ভুল হইয়াছিল। যাহারা ইহা বলেন তাহারা কিছুই বোঝেন না। তাহার ব্রাহ্ম সমাজে যাওয়া কিছু মাত্র ভুল হয় নাই। ইংরাজি শিক্ষার প্রথম আমলে দেশের যেরূপ অবস্থা ছিল, তাহাতে ব্রাহ্ম সমাজের বিশেষ প্রয়োজন হইয়াছিল। সে সময় দেশের নীতির অবস্থা অত্যন্ত হীন হইয়া পড়িয়াছিল এবং খ্রিস্টান ধর্ম দেশে অতিশয় প্রভাব বিস্তার করিয়াছিল। ব্রাহ্ম ধর্ম প্রচার না হইলে দেশের নীতির অবস্থা উন্নত ও খ্রিস্ট ধর্ম প্রচারের স্রোত বন্ধ কিছুতেই হইত না। এই জন্যই ভগবান রাজা রামমোহন রায়কে পাঠাইয়া ব্রাহ্ম ধর্ম প্রচার করিয়াছিলেন এবং গোস্বামীপাদ ভগবান কর্তৃক প্রেরিত হইয়া ব্রাহ্ম ধর্ম অবলম্বন পূর্বক দেশে সুনীতি প্রচার করিয়াছিলেন। এখন আর ব্রাহ্ম ধর্মের কিছু মাত্র প্রয়োজন নাই। যে কার্যের জন্য তাহার অভ্যুদয় হইয়াছিল তাহা শেষ হইয়া গিয়াছে, সঙ্গে সঙ্গে তাহার কাজও ফুরাইয়াছে। আজকের পাঠ এখানে সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।